বয়কট, লেট দেম আন্ডারস্ট্যান্ড প্রাণের ঝুঁকি নিয়ে কেন যাবেন। 1989 যখন ঘাড় ধাক্কা দিয়ে আমার দেশ থেকে আমাকে বের করে দেওয়া হলো, তখন কে আমার পাশে ছিল? কেউ ছিল? পাড়ার 50 জন এসে বলেছিলেন যে যাবেন না, থাকুন। শান্ত কাশ্মীর কেন, আমি শান্ত ভারতবর্ষ চাইবো। I will request the Honorable Home Minister, I will request the Prime Minister, they should resign, they should accept the failure. মনে হয় না 370 আর্টিকেল সরিয়ে দিলে, 35A সরিয়ে দিলে যে সেফ হয়ে যাবে। যদি টুরিস্ট সেফ না থাকে, কোনো মানুষ সেফ থাকবে। We have to be Israel। বলছি 3 বছর যাবেন না, let the economy suffer, don't go, let there be a war। নমস্কার, টলিকলাজ আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমরা সকলেই জানি দিন দুয়েক আগে কাশ্মীরে কি নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, তার জন্য সারা দেশের মন ভারাক্রান্ত। আজকে এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে এসেছি, তিনি মনে প্রাণে বাঙালি কিন্তু আদতে তিনি কাশ্মীরি। ভরতদা, প্রথমেই স্বাগত। কেমন আছো? ভালো, খুব একটা ভালো বলতে পারছি না, জানো কেন? এটা যবে থেকে শুনেছি, আমার ওদিন রাত্রে তো আমি ঘুমোতেই পারিনি। তারপর ডাক্তারকে ফোন করে আই হ্যাড স্লিপিং পিলস, তারপরে ঘুমিয়েছি। ভেরি ভেরি ডিস্টার্বিং, বিকজ 89-এ এই ধরনেরই ঘটনা ঘটেছিল, কিন্তু যেহেতু ডিজিটাল মাধ্যম ছিল না, এত রেকর্ডিং হতো না। কিভাবে রাত্রির বেলা মানুষে বেরিয়েছে, হিন্দু ব্রাহ্মণ পরিবার বেরিয়েছে। So everything comes back in a flashback. সেটা এবং আনক্যানি 89-ও ঠিক এইভাবেই প্রথমে টিক্কু বলেছিলেন, তাকে মারা হলো, BSNL এ ছিলেন। বছর 1.5-2 বছর আগে রাহুল ভাট চাকরি করতো তহসিলে, ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে। তাকে এইভাবেই খুঁজে জানা হলো যে কোথায় আছে, ভাট কোথায় আছে। বললো ফার্স্ট ফ্লোরে আছে। উপরে গিয়ে হি ওয়াজ শট ডেড। 6 বছরের তার মেয়ে। সো কতদিন এটা চলবে, এটা একটা বড় জিজ্ঞাসা আমার। মানে সত্যি এই প্রশ্নটা হয়তো সকলেরই মনে। তোমার তো ছোটবেলাটা কাশ্মীরে কেটেছে, সেই জায়গায় ওই শান্ত কাশ্মীর, আমরা হয়তো সকলেই সেই শান্ত কাশ্মীরের প্রকৃতি যেমন নৈসর্গিক, আমরা সেই জিনিসটাই চাই। তুমিও কতটা মিস করো সেই শান্ত কাশ্মীর? আদৌ কি সেটা সম্ভব সোনার পাথর বাটির মতো? কি দেখো, শুধু শান্ত কাশ্মীর কেন, আমি শান্ত ভারতবর্ষ চাইবো। ইউপি চাইবো, দার্জিলিং চাইবো, পশ্চিমবঙ্গ চাইবো। প্রত্যেকটা প্রান্তে যেন শান্তি থাকে। এবং কাশ্মীর তো বটেই, কারণ ছোটবেলার একটা বিশাল বড় স্মৃতি। আমার কলেজে 3 বছর, 89-এ যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার কাকাদের আসা, দিদার আসা, মামার বাড়িদের সব কটা মানুষের আসা, এবং জম্মুর ওই 48 ডিগ্রিতে ক্যাম্পে ওদের থাকা, সবটাই তো চোখের সামনে ভেসে ওঠে। ওখানে দেখছি যে ওরা ছুটছে, যে গুলি মেরে দিয়েছে, আমার স্বামীকে গুলি মেরে দিয়েছে। ওই যে হেল্পলেসনেস, ওটা হন্ট করে যে কিছুই তো অ্যাজ এ সিম্পল নাগরিক বা কমন ম্যান কি করতে পারি, কি এমন করতে পারি। কিন্তু এটা বলবো যে ওখানকার যারা রাজ্য সরকারে যারা আছেন, ওমর আবদুল্লাহ এবং যিনি ডেপুটি গভর্নর আছেন, আমার মনে হয় ইমিডিয়েটলি দে শুড রিজাইন। They should accept the failure, and এটাও ইনভেস্টিগেট করার ব্যাপার যে ধরুন সেই সময় এরকম একটা জায়গায় আর্মির পোস্টিং ছিল না কেন, যখন ট্যুরিজম ইজ অ্যাট পিক, কেন সেখানে পুলিশ ব্যবস্থা ছিল না, কেন তার সেখানে আর্মি? বিকজ বেসিক্যালি সিকিউরিটি কাশ্মীরে, আমি যখন লাস্ট টাইমও গেছি, ইজ কমপ্লিটলি কন্ট্রোল বাই আর্মি। কেন ছিল না? এতগুলো মানুষকে আপনারা এইভাবে ঠেলে দিলেন। কারোর 19 তারিখ বিয়ে হয়েছে না 16 তারিখ বিয়ে হয়েছে, তারা হানিমুনে গেছে। ইমাজিন দেয়ার স্টেট অফ মাইন্ড। ভরতদা, যে কথাগুলো উঠে আসছে, কাশ্মীর আদৌ কতটা সেফ তোমার কি মনে হয়? দেখো, আমার মনে হয় না 370 আর্টিকেল সরিয়ে দিলে, 35A সরিয়ে দিলে যে সেফ হয়ে যাবে। ইট উইল নেভার বি সেফ। আমাকে বলুক না, আমাকে কোনো একটা রেজাল্ট দেখাক যেখানে বলবে যে হ্যাঁ এই 10টা পরিবার হিন্দু পরিবার,
কাশ্মীরি ব্রাহ্মণ পরিবার, তারা গিয়ে ওখানে সেটেল হয়েছে। কেউ তো ফেরত যেতে চাইছে না, কারণ এই নিরাপত্তা কে দেবে? যদি কাশ্মীরের মতন জায়গা যেটা ট্যুরিজম বেসড, যাদের বেসিক ইনকাম ট্যুরিজম দিয়ে, কমন মানুষ, সে ট্যাক্সি চালক বা সে তার কাছে ওই ঘোড়া থাকুক বা যার সেই দোকান, ট্যুরিজমের উপরেই তো টাকা। যদি ট্যুরিস্ট সেফ না থাকে, কোনো মানুষ সেফ থাকে, যে আপনাকে ব্যবসা দিচ্ছে তাকে আপনি থোড়ি ক্ষতি করবেন? এটা কি করে হলো? এই যে টুরিস্টদের কথা যেটা বলা হচ্ছে, তোমার কি মনে হয় কাশ্মীরের মানুষ, যারা টুরিস্টরা বাদ দিয়ে কাশ্মীরের মানুষরা কতটা সেফ? দেখুন, কাশ্মীরের মানুষ বলতে আপনাকে স্পেসিফাই করতে হবে। যারা কাশ্মীরি, যারা না, যারা নর্মাল জীবন যাপন করে তারা সেফ, তাদের আপনি মেরে করবেন দেখি। একটা বুলেট খরচা করতে গেলেও তো আপনার কোনো একটা পারপাস থাকতে হয়, বা আপনি ভয় ক্রিয়েট করতে চাইছেন, বা আপনি কোনো কিছু বোঝাতে চাইছেন। এই যে ওখানে বসে পাকিস্তান থেকে ওই যে বার্তাগুলো আসছে, এবং যারা লস্করে তয়বা এই জিনিসটাকে বলেছে যেটা আমাদের রেসপন্সিবিলিটি, why just we have a war? We have to be Israel, we have to be। না হলে কিন্তু আমি বলছি এটা শুধু কাশ্মীর অব্দি লিমিটেড থাকবে না। আরেকটা, এই যে টুরিস্টদের নিয়ে বা ট্যুরিজম নিয়ে, কাশ্মীর ট্যুরিজম নিয়ে অনেক কথা উঠে আসছে। অনেকেই বলছেন যে কাশ্মীরকে বয়কট করা উচিত, এখন টুরিস্টদের কয়েক বছর অন্তত না যাওয়া উচিত। এ বিষয়ে তোমার কি মতামত? আমি বলছি 3 বছর যাবেন না, লেট দ্য ইকোনমি সাফার, ডোন্ট গো। সবাইকে বলবো আমি, যাবেন না। তুমি কাশ্মীরে যেতে না বলছো? আমি বলছি না, যাবেন না। প্রাণের ঝুঁকি নিয়ে কেন যাবেন? 3 জন বাঙালি এই চোখের সামনে তারা মারা গেলেন, এই বিয়ে করে, কেউ হানিমুনে গেছে, কেউ অনেকদিন পরে কাশ্মীর যাওয়ার জন্য গেছে। কেন এইভাবে প্রাণ হারাবে বলে? দরকার নেই বয়কট। লেট দেম আন্ডারস্ট্যান্ড, let them understand the importance of tourists, let them understand the importance of India. I am for boycott, just boycott. আরেকটা কথা উঠে আসছে, যারা বয়কটের কথা বলছেন, অনেকে বলছেন যে টুরিস্টরা যদি মুখ ঘুরিয়ে নেন কাশ্মীরের দিক থেকে, তাহলে যারা যে জঙ্গিদের যে কার্যকলাপ, তারা হয়তো আরো বেশি কাশ্মীরি যারা নিরীহ যারা নাগরিক, তাদের আরো সহজে হয়তো জঙ্গি কার্যকলাপ করতে হয়তো উৎসাহ দিতে পারবে, কারণ তাদের হাতে পয়সার টান আসবে, একটা ইকোনমিক্যাল সমস্যায় তারা ভুগবেন। তো এই তত্ত্বটাও তো উঠে আসছে। আমি এটা বিশ্বাস করি না যে আপনাকে একবার বুঝিয়ে দিল যে আপনি আপনার কাছে এখন কাজ নেই, আপনি AK-56 বা AK-47 বা যা যা নাম হয় আর কি, আপনি এটা তুলুন। আপনি তুলবেন? ধরুন আপনার চাকরি থাকলো না, আপনি মানুষ খুন করতে বেরোবেন? যদি না আপনার মেন্টাল ট্রেনিং সেভাবে থাকে, পারবেন? আমাদের লোকে, আমাদের ইন্ডাস্ট্রিতে, আজকের দিনে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কত অভিনেতা কাজ ছাড়া আছে। কেন আপনি ইনফ্লুয়েন্সড হবেন? কেনই হবে না? মিলিটারি ফোর্সেস আছে, ইন্টেলিজেন্স আছে, তারা কোথায়? আমি এটার সাথে একমত নই। 1989-এ কে কনভিন্স করছিল আমাকে? এটা বলুন না। 1989-এ যখন ঘাড় ধাক্কা দিয়ে আমার দেশ থেকে আমাকে বের করে দেওয়া হলো, তখন কে আমার পাশে ছিল? কেউ ছিল? পাড়ার 50 জন এসে বলেছিলেন যে যাবেন না, থাকুন? কই আসেন তো। তখন কে ট্রেনিং দিয়েছিল? গোড়ায় আমি বলবো, এই যে দুটো কনস্টিটিউশন, দুটো ফ্ল্যাগ, এবং আপনি যখন ওখানে নর্মালি গিয়ে কথা বলবেন, আপনি জানতে পারবেন যে বলবে হ্যাঁ কবি তো हम इंडिया जाएंगे, कभी तो हम इंडिया जाएंगे, मतलब इंडियारी पार्ट, कभी हम इंडिया जाएंगे, हाँ गए नहीं है, अभी जाएंगे कभी इंडिया। এই কথা তো খুব কমন টার্ম, যে কোনো টুরিস্টকে জিজ্ঞেস করবেন, সেই আপনাকে বলে দেবে। আলাদাভাবে এটা কিছু বলার নেই। তুমি লাস্ট কবে গিয়েছিলে কাশ্মীর? আমি একটা সিরিয়ালের শুটিং এ গেছিলাম, এখনো সেই সিরিয়াল চলছে, এবং যে মেইন প্রোটাগনিস্ট সে একটা হিন্দু পরিবারের মেয়ে, যে কোনো কারণে কাশ্মীর থেকে চলে আসে, এবং আমি তার মামা, এবং আমার বাড়িও কাশ্মীরে দেখানো হয়েছে।
ঝানক বলে একটা সিরিয়াল। সো সেখানে আমি গেছিলাম, ঘুরেছি, আবার সেই পুরনো গলি সব জায়গায় গেছি, তখন আবার শান্ত ছিল। একদম। ভরত, একটা জিনিস আমরা দেখেছি, মানে একটা কথাও উঠে আসে বারবার, বরাবরই কাশ্মীরকে রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়। এ বিষয়ে তোমার মন্তব্য কি? তাই আছে। আরেকটা বিশালভাবে একটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের না যখন আমরা ওখান থেকে, ধরো আমার যত রিলেটিভস যারা ওখান থেকে বেরিয়ে এসছে, টোটাল যদি আজকের দিনে আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাশ্মীরি পণ্ডিতদের খুঁজে বার করেন, 6 লাখ হবে। তাতে আপনি একটা মেম্বার পার্লামেন্ট সিলেক্ট করতে পারবেন না। ফলে যেহেতু আপনি মাইনরিটি, একটা হিন্দু দেশের মধ্যে অ্যাজ কাশ্মীরি পণ্ডিতস উই আর মাইনরিটিস, সো আমাদের প্রাণের কোনো মূল্য নেই। শেষ করব, এই কাশ্মীর নিয়ে এই পুরো ঘটনায় তোমার তরফ থেকে কি বার্তা থাকবে? স্ট্রিক্টেস্ট অ্যাকশন। লেটস গেট ইনটু আ ওয়ার। আমি প্রথম বলছি, আই এম কমপ্লিটলি আ পারসন হুজ অ্যান্টি ওয়ার। লেট আস হ্যাভ আ টার্গেট হিটিং, টার্গেটিভ কিলিং। ঢুকে গিয়ে মারতে হবে। এই যে লস্করে তয়বা আর এরা এই যে আড়ালে কাপুরুষদের মতন অ্যাটাক করে, let there be a war. I will request the Honorable Home Minister, I will request the Prime Minister. আজ 1989-এ যেটা হলো, তার একটা ছোট্ট ট্রেলার ওরা দেখাচ্ছে। আমরা গিয়ে তাদের ছবি দেখিয়ে আসি, যে আসলে ছবি কাকে বলে। এটা খুব দরকার। থ্যাংক ইউ। আমাদের সবারই আশা থাকবে আবার শান্তিপূর্ণ ভারতবর্ষ, শান্তিপূর্ণ ভারতবর্ষ আমরা সকল ভারতবাসী চাই। এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন টলি কলেজ।